খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আমি চুনোপুটি নেতা, দলকে বলুন আমাকে ফাঁসি দিয়ে দিতে। তৃণমূল লাস্ট ওয়ার্নিং দিতেই বিস্ফোরক হুমায়ুন। সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি, দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। নাম পরিচয় বাড়িয়ে 10 বছর এদেশে বাস, বাংলাদেশ ফেরার আগে বসিরহাটে গ্রেপ্তার 22 জন রোহিঙ্গা। কবিগুরুর বাড়ি ভাঙচুর হতেই বড় সিদ্ধান্ত, বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার। এপ্রিলের আগেই বাংলাদেশে হতে পারে ভোট, শেষমেশ খালেদার কথা মানলেন ইউনূস। চুরির অপবাদে বালককে বেধড়ক মারধর, গ্রেপ্তার তৃণমূল নেতা। ব্রিটেন সফরে ল্যাজে গোপরে ইউনূস, দেখা হবে না বলে দিলেন প্রধানমন্ত্রী, জুতো ডিম ছুড়লেন প্রতিবাদীরা। ইসরায়েলি হামলায় ইরানের 20 জন শীর্ষ কমান্ডার নিহত। প্রধান ইংরেজি পড়তে পারেন না, ভুল বুঝিয়ে সই করান কর্মচারীরা। আগামী 16 বা 17 জুন বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের, জেনে নিন বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবর। বিস্ফোরক মন্তব্যের জেরে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। একাধিকবার শোকজও করা হয়েছে তাকে, কিন্তু হুমায়ুন রয়েছে হুমায়ুনেরই। শুক্রবার তৃণমূলের বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে ফের একবার তাকে সতর্ক করা হয়। চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন, এটাই লাস্ট ওয়ার্নিং। তারপরেও ভরতপুরের বিধায়ক বলেন, দলকে বলুন ফাঁসি দিয়ে দিতে। সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে ধুবড়ি, অশান্তি নিয়ন্ত্রণে আনতে এবার কঠোর হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধুবড়ি জেলায় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টাকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিলেন তিনি। এই ঝামেলার সূত্রপাত হয়েছে গত সপ্তাহে বকরি ঈদের পরের দিন থেকে। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে এসেছিল রোহিঙ্গারা। হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন জায়গায় তারা থাকছিল। ফের তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ফেরার চেষ্টা করছিল। সে সময় তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার সায়ন্তাগান নগর এলাকায়। গতকাল শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। আসল নাম পরিচয় গোপন করে তারা এদেশে থাকছিল বলে খবর। ধৃতরা কী কারণে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকছিল, কী কারণে তারা এদেশে ঘাঁটি গেড়েছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্ত। শুধু বাংলা নয়, গোটা ভারতের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। মঙ্গলবার বাংলাদেশের তারই পৈতৃক ভিটেতে ভাঙচুর হয়েছে। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ছবি। এবার সেই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়শি দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মোদীকে দেওয়া চিঠিতে কী লিখলেন মমতা? মঙ্গলবার সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে সে কথা সামনে আসে। এরপরেই সেখানকার পুরাতত্ত্ব বিভাগ ওই বাড়িতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। জানা যাচ্ছে, কবিগুরুর পৈতৃক ভিটেতে থাকা অডিটোরিয়ামে তাণ্ডব চালানো হয়েছে, যার জেরে বহু মূল্যবান জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশেষে লন্ডনে মুখোমুখি হলেন তারেক রহমান ও মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল চর্চা, যা নিয়ে সুর চড়িয়েছে খালেদা জিয়ার দল বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করাতে হবে বাংলাদেশে। অন্যদিকে 2026 সালের এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে তদারকি সরকার। চুরির অপবাদ দিয়ে এক বালককে মারধরের ঘটনায় এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অনুষ্ঠানে বছর দশেকের এক বালককে গাছে বেঁধে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা ব্যবসায়ী সুব্রত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঘটনার পরে সন্ধ্যায় গ্রামের শেপতলায় সভা ডেকে গ্রামবাসীর একাংশের উপস্থিতিতে ওই বালককে হাজির করানো হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার বড় নবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ওই নাবালককে চিকিৎসা হয়। পরে সুব্রত গঙ্গোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা তথা ব্যবসায়ীর বিরুদ্ধে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন বালকের মা। ইউনূসের ব্রিটেন সফর চলাকালীন বড় কূটনৈতিক ধাক্কা,
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনূসের সঙ্গে এখন দেখাই করতে চাইলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী। কিয়ের স্টারমারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বয়ং ইউনূসই। ব্রিটেনের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস সূত্রে দাবি, প্রধানমন্ত্রী স্টারমারের এখন ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই। হাসিনা সরকারের আমলে ব্রিটেনের কোটি কোটি টাকা পাচারের অভিযোগের তদন্ত করেছে বাংলাদেশ। তাই নিয়েই নাকি স্টারমারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ইউনূস। সেসব চেষ্টাই চলে। স্টারমার এখন দেখা করতেই চান না তার সঙ্গে। চুরি হওয়া টাকা নিয়ে এখন কোনো আলোচনায় আগ্রহী নয় ব্রিটেন, পরিষ্কার জানানো হয়েছে। যদিও ইউনূস এই বিষয়ে বেশি আখ্যা দিতে চাননি। ইসরায়েলি হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেনি সালামি, বিমান বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদেহ সহ কমপক্ষে 20 জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার 13 জুন দুটি আঞ্চলিক সূত্রের বরাত দিয়েও তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে হামলা চালায় ইসরায়েল। এ সময় তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা হয়। হামলার আইআরজিসির সদর দপ্তরে ছিলেন হোসেইন সালামি। রাঘবপুর গ্রাম পঞ্চায়েতে টেন্ডার আটকে থাকার ঘটনায় নিজের দলের প্রধান শিক্ষিত নয় বলে মন্তব্য করলেন বিজেপি নেতা তথা উপপ্রধান। শিক্ষিত না হওয়াতেই তাকে ভুল বুঝিয়ে এবং কখনো আবার জোর করেও স্বাক্ষর করিয়ে অফিসের কর্মচারীরা দুর্নীতি করছেন বলে অভিযোগ। অন্যদিকে টেন্ডার বিতর্কের মাঝেই বৃহস্পতিবার বিজেপির এক প্রতিনিধি দল পুরুলিয়া সদরের মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন। যদিও ওই প্রতিনিধি দলে প্রধান সহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে দক্ষিণবঙ্গের জন্য। দেরিতে হলেও মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 16 বা 17 জুন দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটতে পারে। তবে এখনই কাঙ্ক্ষিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ভারী বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবর এখানেই শেষ হলো। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন এক ব্রিটিশ ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানে যাত্রী ছিলেন বিশ্বাস কুমার রমেশ। তিনি বসেছিলেন 11A নম্বর সিটে। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান। ঠিক কী হয়েছিল দুর্ঘটনার সময় বিছানায় শুয়ে সে কথাই বলে চলেছেন তিনি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে আহমেদাবাদের হাসপাতালে চিকিৎসাধীন রমেশ। গতকালই তার সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের সঙ্গে কথা বলেছেন তিনি। অভিজ্ঞতার কথা বলছে গিয়ে জানাচ্ছেন, টেক অফে 30 সেকেন্ডের পরই একটা বিকট শব্দ হয়, তারপর সব শেষ। কিছুই বুঝে উঠতে পারেননি।